আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব লিসেনিং ফ্লোচার্ট। এই ফ্লোচার্টটা হচ্ছে খুব একটা যে কমন এরকমও না, বাট শিখে রাখেন যদি এসে যায়। ওকে, যেহেতু এটা হচ্ছে আপনার সেকশন 3 তে আসছে। আমরা কিন্তু জানি সেকশন 3, সেকশন 2 কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। দুইটা আলাদা আলাদাভাবে হচ্ছে সলভ করা লাগে। সেকশন 3 তে কী থাকে? এগ্রি, ডিসএগ্রি, রাইট? এই এগ্রি ডিসএগ্রি দিয়ে আপনার সেকশন 3 এর এমসিকিউ করা যায়, বক্স ম্যাচিং করা যায়, তারপর হচ্ছে এরকম যদি ফ্লো চার্ট আসে সেটাও করা যায়। তো আমরা আজকে এই এগ্রি ডিসএগ্রিটাকে দিয়েই হচ্ছে সলভ করব। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, যেটা হচ্ছে আগের ক্লাসগুলোতেও আমি বলছি, যে সেকশন 3 হচ্ছে সেকশন 3 প্লাস হচ্ছে সেকশন 2 এর একটা হাইব্রিড। এখানে সেকশন 3 এর নিয়ম যেরকম ফলো হয়, সেকশন 2 এর নিয়মটাও হচ্ছে ফলো হয়। সেকশন 2 এর কীভাবে? ওরা হয়তো বা এগ্রি ডিসএগ্রি কিছু বলবে না, ওরা একটা অপশন দিবে, অন্য কোনো কাউন্টার প্রপোজাল ছাড়াই অন্য আর একটা প্রশ্নেই চলে যাবে। ওকে, একটা আনসার দিবে, ওই আনসারের কোনো কাউন্টার প্রপোজাল না দিয়ে ওরা পরবর্তী প্রশ্ন, মানে অন্য প্রশ্নটাই হচ্ছে চেঞ্জ করে ফেলবে, অন্য আরেক কথাই চলে যাবে। ঠিক আছে? দ্যাটস ওয়াই খেয়াল রাখতে হবে যে আসলে এটা সেকশন 2 এর মতো করতেছে নাকি সেকশন 3 এর মতো করতেছে। সেকশন 3 এর মতো মানে হচ্ছে অ্যাগ্রি করা, একটা প্রপোজাল আসবে, হচ্ছে সেটার সাথে ওরা অ্যাগ্রি করবে, নয়তো বা হচ্ছে আরেকটা কাউন্টার প্রপোজাল দিয়ে দিবে। ঠিক আছে? তারপর ওইটার সাথে হচ্ছে ওরা অ্যাগ্রি করবে, এরকম। ওকে, এখন এটা হচ্ছে সলভ করে কীভাবে, বা প্রসেসটা কি একটু সলভ করার। টু সলভ দিস, দ্য ফার্স্ট স্টেপ ইজ, আপনাদেরকে হচ্ছে প্রশ্নটা পড়ে নিতে হবে। ঠিক আছে? প্রশ্ন পড়া হচ্ছে মাস্ট। এটা আপনার লিসেনিং হোক, রিডিং হোক, রাইটিং হোক, সব জায়গাতেই আপনার প্রশ্নটা আপনি যতটুকু ভাবেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো ফার্স্ট আপনাকে হচ্ছে প্রশ্নগুলো ঠিকমতো পড়ে নিতে হবে। এরপরে অডিওটা যখন প্লে হবে, আমরা বক্স ম্যাচিং যেই রুলে করছি, যে এই বক্সের মধ্যে থেকে এক্স্যাক্টলি ওইভাবেই হচ্ছে করতে হবে। কারণ আপনার প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে এক সিরিয়ালি হচ্ছে আসবে, এবং এই প্রশ্নের বাইরেও হচ্ছে আর কিছুই বলবে না। সো ফার্স্টে হচ্ছে আপনি যেটার সাথে এগ্রিমেন্ট পাবেন সেটাকে আপনি আনসার দিবেন কত? 26-এর। ঠিক আছে? এটা দিবেন 26, তারপরে যেটা পাবেন সেটা দিবেন 27, তারপরটা দিবেন 28, 29, 30, এইভাবে। আপনার এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্ক্র্যাম্বল করবে, বাট আপনার প্রশ্নগুলো স্ক্র্যাম্বল করবে না। প্রশ্নগুলো যে সিরিয়ালি আছে এক্স্যাক্টলি ওই সিরিয়ালি হচ্ছে আসবে। সো আপনার প্রথম কাজ হচ্ছে এই স্টার্টিংটা দেখে নেওয়া, যে কত থেকে স্টার্ট হইতেছে। এরপরে প্রত্যেকটা হচ্ছে শুধু একবার পড়া, কারণ এখান থেকে পড়ে, ধরেন আপনি হচ্ছে এখানে আসেন, রাইট? এখানে আসেন, আপনি এটার জন্য ওয়েট করতেছেন, এটা আসলো, তারপরে আপনি তাড়াতাড়ি করে এখানে গেলেন, গিয়ে হচ্ছে একটা আনসার খুঁজে বের করলেন, তারপর আবার এখানে এসে সেটা লিখলেন, তারপরে আবার এটার জন্য ওয়েট করলেন, এটা কখন আসবে, আসলো, আপনি আবার এখানে গেলেন, যাওয়ার পর একটা আনসার খুঁজে বের করলেন, সেটাকে এনে এখানে বসাইলেন। এই যে আসা যাওয়া করতেছেন, এই যে এখান থেকে ওইখানে শিফট করতেছেন, আসতেছেন যাইতেছেন, এতে করে একে তো হচ্ছে আপনার সময় নষ্ট হইতেছে, তার উপরে আপনার হচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হইতেছে। সো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্যে আমরা অডিওটা যখন প্লে হবে একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে থাকবো শুধু। সো আপনি তো এই শুধু যদি এখানে থাকেন তাহলে তো আপনি আনসারগুলো কী হইতেছে সেটা দেখতে পারবেন না। বাট যদি আপনি এখানে থাকেন তাহলে একটার পর একটা প্রশ্ন তো আসবে, আপনি জানেন, এবং প্রশ্নগুলো হচ্ছে সিরিয়ালি আসবে, এবং প্রশ্নের বাইরেও হচ্ছে কিছু বলবে না। সো ফার্স্টে আপনি যেইটাই পান, যেইটার সাথেই বা যেইটাকে আপনি আনসার মনে হয় প্রথমটার, সেটা কত দেবেন? যেহেতু 26 থেকে স্টার্ট হইতেছে, তো আনসারটা দিবেন 26। তারপরেরটা যেখানে পান, যেটা আনসার আপনার কাছে মনে হয় 27, 28, এইভাবে হচ্ছে একটার পর একটা একটার পর একটা দিয়ে যাবেন। এবং খেয়াল রাখবেন, কী কী খেয়াল রাখবেন? অ্যাগ্রি ডিসএগ্রি করে কিনা, ঠিক আছে? সরি, অ্যাগ্রি অথবা ডিসএগ্রি করে কিনা। ঠিক আছে? অ্যাগ্রি, ডিসএগ্রি, অথবা হচ্ছে সরাসরি যেই অপশনটা দিল সেটার পরে কোনো কাউন্টার প্রপোজাল যদি না আসে, নো কাউন্টার, একটা প্রপোজালের পর যদি কোনো কাউন্টার প্রপোজাল না আসে তার মানে ওইটাই আনসার। এটার কোনো অল্টারনেটিভ অপশনই দেয় নাই, তার মানে তো এটাই আনসার। ঠিক আছে? এখানে এগ্রি করুক বা না করুক, যেহেতু এটার কাউন্টারে কোনো প্রপোজাল আসেই নাই, তার মানে আপনার এটার কোনো অল্টারনেটিভ অপশনই নেই। সো এটাই হচ্ছে আপনার আনসার। সো এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আমাদের পুরো ইয়েটা সলভ করতে হবে। ঠিক আছে? সো লেটস স্টার্ট। সো স্টার্ট হইতে হচ্ছে কত থেকে? 26 থেকে স্টার্ট হচ্ছে, 26। ওকে, সো আমরা এটা মাথায় রাখবো যে 26 থেকে স্টার্ট হইতেছে, 26। ওকে, সো ফার্স্ট প্রশ্ন কি আছে? হি উইল রিড দ্য ডেশ অ্যান্ড চুজ হিজ টপিক। সো টপিক চুজ করার জন্য কিছু একটা রিড করবে। হি উইল বড়ো আর ডেশ ফ্রম ব্যাথ, ব্যাথ থেকে কিছু একটা সে বড় করবে। এরপর কি? হি উইল প্ল্যান দ্য ডেশ অন দ্য পেপার। সো পেপারে সে কিছু একটা প্ল্যান করবে, ম্যাটেরিয়ালস অ্যান্ড রাইট কিছু একটা, সো কিছু একটা সে লিখবে। তারপর হি উইল রাইট দ্য পেপার ইউজিং ড্যাশ। সো সে যে
থিসিস পেপারটা লিখতেছে সেটা কিছু একটা ইউজ করে লিখবেন, এই শেষ। এরপরে আমাদের কাজ, সব কাজ হচ্ছে এখানে, আমাদের ওইখানে কাজ শেষ, আর আমাদের ওইখানে যাইতে হবে না। সো এটিস হচ্ছে কী কী আছে, বুলেট পয়েন্ট আছে, ফিল্ম, নোটস, স্ট্রাকচার, স্টুডেন্ট পেপার, টেক্সট বুক, ডকুমেন্টারি। কোনোটার অর্থই হচ্ছে এরকম না যে আমরা জানি না। তো যেটার সাথেই প্রথম আমাদের অ্যাগ্রি ডিসএগ্রি হয় বা যেটাকে আমাদের প্রথমে আনসার মনে হয় সেটাকে হচ্ছে আমরা 26 লিখবো, এরপর একটা 27, 28 এরকম করে হচ্ছে লিখে যাব। ওকে, সো লেটস স্টার্ট। It's about writing the paper I'm working on about the Vikings. I have to do that this week, and I'm a bit stuck. Of course. Have you decided yet what to write about? No, I haven't. There's so much that seems interesting. Viking settlement in other countries, trade, mythology. Well, what I suggest is that you read an assignment a student wrote last year, কোন প্রপোজালটা নিয়ে কথা বলতেছে, এই নাম্বারটা, ঠিক আছে? সো আমরা এখানে থাকি। অ্যাসাইনমেন্ট, স্টুডেন্ট অ্যাসাইনমেন্টের কথা বলছে, মানে কি স্টুডেন্ট পেপার। which is kept in the library. It's short and well focused, and I'm sure you'll find it helpful. দেখেন এত কথা বলে ফেলছে একটা জিনিস নিয়ে, এইটা আনসার না হয়ে আর কোথায় যাবে? কারণ যেটা আনসার হয় সেই অপশনটা নিয়ে অনেক বেশি কথাবার্তা থাকে। I'll give you the details in a moment. Textbooks usually cover so many topics, it can be very difficult to choose just one. Okay. সো টেক্সট বুকটার কথাকেই নেগেটিভলি হচ্ছে ওরা রিপ্রেজেন্ট করছে। যেহেতু নেগেটিভলি রিপ্রেজেন্ট করছে যে এটা হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাবে, দ্যাটস মিন টেক্সট বুকটা আপনার আনসার হচ্ছে না। আনসার প্রথমটাই হচ্ছে যে স্টুডেন্ট পেপার। তারপর দেখি কোনটার সাথে আবার এগ্রি অথবা ডিসএগ্রি করে কিনা। Okay. I've got a DVD of the film about the Vikings that came out earlier this year. Should I watch that again? এই যে আপনাকে হচ্ছে, ওকে দেখেন আপনাকে হচ্ছে এখন ফিল্ম নিয়ে কথা বলতেছে, ঠিক আছে? এটার ব্যাপারে জিজ্ঞাসা করছে। এখন মেয়েটা যদি এটার সাথে, এটাই যদি আনসার হয় তাহলে মেয়েটা কী করবে? এটার সাথে আসলে এগ্রি করে ফেলবে, ঠিক আছে? ওকে বলে এগ্রি করে ফেলবে। আর যদি আনসার না হয় তাহলে সে আরেকটা কাউন্টার প্রপোজাল দিবে, দেখি সে কী করে। If it's the one I am thinking of, I'd ignore it. আই উড ইগনোর ইট, মানে ফিল্মটা আপনার বাদ। এখন আপনার রিয়েল আনসারটা আসবে। It's more fantasy than reality. But I've got a recording of a documentary that you should watch. It makes some interesting and provocative points. সো কী হবে আপনার আনসার? ডকুমেন্টারি। সো এটা হচ্ছে 26, এটা হচ্ছে আপনার 27। এরপরে দেখি। Which I think will help you to focus your topic. Right. So then, should I work out an outline? Yes. কি বলছে? ওয়ার্কআউট অ্যান্ড আউটলাইন, আউটলাইন তৈরি করবে কিনা। সো এরপরে মেয়েটা কী করছে? ইয়াস বলছে, সো অ্যাগ্রি করছে। তাহলে কী হবে আপনার আনসারটা? স্ট্রাকচার, যেটা আউটলাইন অথবা স্ট্রাকচার। সো 28। এরপরে দেখি আবার হচ্ছে কোনটার সাথে অ্যাগ্রি অথবা ডিসএগ্রি করে, অথবা হচ্ছে কোনটাকে আপনাকে সরাসরি আনসার দেয়। আর এগুলো কিন্তু হচ্ছে প্যারাফ্রেজিং করা থাকবে, ঠিক আছে? ওকে, দাঁড়ান একটু অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। সো আমার নভেম্বর কোর্সটা হচ্ছে আমার 16 তারিখ থেকে স্টার্ট হইতেছে। দেখেন মাত্র হচ্ছে 3000 টাকা যদি হচ্ছে আপনার ফুল আইএলটিএস কমপ্লিট হয়ে যায়, সো হয় আপনি 12, 13, 15,000 টাকা দিয়ে হচ্ছে কোথাও কোর্স করতেছেন, রাইট? 1 মাসের মধ্যেই হচ্ছে আপনার 4টা মডিউলে সব কিছু কভার হয়ে যাবে এখানে, ঠিক আছে? একটা মডিউলে সব কিছু কভার হচ্ছে এখানে আপনার হয়ে যাবে। 4টা মডিউলেরই 6 দিন করে ক্লাস থাকবে। সো হার্ড ওয়ার্কিং যদি হন, আপনার 2 মাসের বেশি লাগার কথা না আইএলটিএসের জন্য। এই 6 মাস যাদের লাগে ওরা হয় হার্ড ওয়ার্ক না, নয়তো বড় যে জিনিসটা শিখছে ওটাতে শুধু একটা ক্যামব্রিজে সলভ করা যায়, এর বাইরে হচ্ছে আর সলভ করা যায় না। সো ওইগুলো হচ্ছে আমি শিখাই না। আমি এরকম জিনিস শিখাই যেটা দিয়ে হচ্ছে আপনি ক্যামব্রিজ 9 থেকে 19 সবগুলো হচ্ছে সলভ করতে পারবেন একইভাবে। আমি এইটার উপর বেশি ফোকাস করি। সো আপনার এই একদিন শপিং করার টাকা যদি আপনার বিদেশ যাওয়ার একটা দরজা খুলে যায়, সো টাকাটা কেন এখানেই ইনভেস্ট করেন, ওইখানে কেন করতেছেন, রাইট? সো আপনার ব্যান্ড স্কোর ইনশাল্লাহ হচ্ছে 2 মাস যদি ঠিকমতো প্র্যাকটিস করেন, কথাবার্তা যদি মেনে চলেন, আপনার 6.5 বা 7-এর নিচে হচ্ছে কারোই ইনশাল্লাহ আসবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার বেস স্কোর, আমি ধরে রাখতেছি আমার সব স্টুডেন্টদের যে এর নিচে হচ্ছে কেউই পাবে না। সো চেক আউট করতে পারেন, আমাকে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে। ওকে, সো এরপরে সেখানে নাম্বারটা লিখে দিই 0188159844 দিস আর 8s। ওকে, সো এরপর দেখি 28 গেল, 29, 30 কোন দুইটা হয়? Just headings for different sections at this stage. And then you should start looking for suitable articles and books to draw on, and take notes which you organize according to those headings. I see. আই সি, অ্যাগ্রি করছে। কি বলে? আই সি কোনটার সাথে?
নোটসের সাথে। দ্যাটস ইউর আনসার 29। এরপর Then put short phrases and sentences as bullet points under each heading. Make sure that this skeleton makes sense and flows properly before writing up the paper in full. Okay. দেখেন ওকে আবার এগ্রি করলো কোনটার সাথে? বুলেট পয়েন্টসের সাথে। দ্যাটস ইউর আনসার। সো আপনার 26-এর আনসার হইতেছে ই। এই যে এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে আপনি আপনার যখন ফুল টেস্ট শেষ হয়ে যাবে এরপরে আপনি এটা করবেন। ওই 26 নম্বর বক্সে এখান থেকে ই লিখবেন, 27 নম্বর বক্সে লিখবেন জি, 28 নম্বর বক্সে লিখবেন হচ্ছে ডি, 29 নম্বর বক্সে লিখবেন হচ্ছে সি এবং আপনার হচ্ছে 30 নম্বর বক্সে লিখবেন হচ্ছে এ। ওকে গাইস, দ্যাটস দ্য এন্ড অফ টুডেস ক্লাস। যেভাবে করাই দিছি এভাবে হচ্ছে প্র্যাকটিস করেন আর ইউ ক্যান চেক আউট দিস। সো বেস্ট অফ লাক।